আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই হিমেন কিচেনে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের খেজুর গুড় ও গমের আটা দিয়ে কেক বানিয়ে দেখাবো। তার জন্য এখানে দেখুন ওভেনটা জ্বেলে নিয়েছি, তাতে একটা সসপ্যান নিয়ে অল্প পানি দিয়ে খেজুরের গুড়টা আমি ঘুলে নিচ্ছি। এরপর আমি একটা পাত্র নিয়েছি, তাতে একটা ডিম দিয়ে দিলাম ও পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। ফাটানো হয়ে গেছে। এরপর আমি এক বাটি গমের আটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি খেজুরের গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি হাফ চামচ বেকিং সোডা ও 1 চামচ বেকিং পাউডার দিলাম, দিয়ে আবারও ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব। এই দেখুন সমস্ত কিছু একসাথে মেশানো হয়ে গেছে। এরপর আমি ওপর থেকে 1 চামচ সাদা তেল দিলাম, দিয়ে আবারও সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। এটা আমার মেশানো হয়ে গেছে, এটা সাইডে রেখে দিলাম। এরপর একটা পাত্রে 1 চামচ আটা নিয়েছি ও তাতে কিছু টুটি ফুটি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। এরপর আমি সেই মিক্সড করা টুটি ফুটিগুলো আমি ব্যাটারটায় দিয়ে দেবো, দিয়ে আবারও ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিলাম, নিয়ে রেখে দিলাম। এরপর আমি একটা কাগজ নিয়েছি, তাতে আমি কাগজি করে কেটে নিলাম এবং একটা পাত্রের মধ্যে কাগজটা দিয়ে দিলাম। এরপর তেল দিয়ে আমি সেটাকে ভালো করে মেখে নিলাম। এরপর আমি বাটারটার মধ্যে আরেকটু দুধ দিলাম, দুধ দিয়ে আবারও একবার ভালো করে মিক্সড করে ব্যাটারটাকে ফাটিয়ে নিলাম। এরপর পাত্রটার মধ্যে আমি ঢেলে নিলাম, ঢেলে নিয়ে আমি একবার চাপড়ে নিচে, যাতে ভেতরে হাওয়া থাকলে সেটা বেরিয়ে যায়। এরপর আমি ওপর থেকে গার্নিশ করার জন্য কিছু চকলেট কুচো দিয়ে ভালো করে গার্নিশিং করে নিচ্ছি। এরপর আমি টুটি ফুটিগুলো দিয়ে দিলাম। এই দেখুন দেখতে এরকম হয়েছে। এরপর আমি একটা ওভেনটা জ্বেলে নিয়েছি, তাতে একটা পাত্র নিয়ে লবণ দিয়ে দিলাম, একটা স্ট্যান্ড দিয়ে আমি পাত্রটা বসিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে দিলাম। এই দেখুন কেকটা কত সুন্দর ফুলেছে এবং কেকটা আমার হয়ে গেছে এবং নামিয়ে নেব। দেখুন কেকটা দেখতে কত সুন্দর হয়েছে এবং কতটা ফুলেছে। এরপর আমি একটা ছুরি দিয়ে সাইডগুলোকে কেটে নিলাম। এরপর কেকটাকে আমি বের করে নিলাম। এরপর যে কাগজটা দেওয়া ছিল সেই কাগজটাকে আমি তুলে নেব। দেখুন কাগজটা কত সুন্দর অনায়াসে উঠে গেল এবং কেকটা কত সুন্দর ফুলেছে, কত সুন্দর দেখতে হয়েছে। কেকটাকে আমি কেটে আপনাদের দেখাচ্ছি। কেকটা কত সুন্দর হয়েছে, কত নরম স্পঞ্জি ও কতটা ফুলেছে। এই দেখুন কেকটা কতটা ভেতরটাও জালিদার হয়েছে। এই কেকটা যদি ভালো লাগে তো একবার তৈরি করে দেখবেন, এবং যদি ভালো লাগে তো লাইক কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।